আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এন্টারটেনমেন্ট বাই সুপা অ্যান্ড বাইশা। আজকে আমি ফিল্মোরা থেকে পার্ট 2 ভিডিও এডিটিং দেখাবো। গত পার্ট 1-এ দেখিয়েছিলাম কিভাবে ছবি থেকে একটা ভিডিও করতে হয়, আর আজ আমি দেখাবো সেই ছবিটার ভিতরে কিভাবে বিভিন্ন ইফেক্ট আনা যায়, অর্থাৎ একটা ছবি থেকে কিভাবে আমি ভিডিও বানাবো এবং ওই ছবিটাকে কিভাবে আমি বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই করব। তো প্রথমে আমাকে ফিল্মোরাটা ইনস্টল করে নিতে হবে। তারপর ফিল্মোরাতে যে আমি যে ছবিগুলো এডিট করব সেই ছবিগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে আমার টাইটেল বক্সে দেখা যাচ্ছে মিডিয়া আছে, স্টক মিডিয়া আছে, অডিও আছে, টাইটেল আছে, ট্রানজিশন আছে, ইফেক্ট আছে, স্টিকার্স আছে। তো আমি ট্রানজিশন থেকে এই ইফেক্টগুলো দিতে পারি, অর্থাৎ ট্রানজিশনে গেলে আমার বিভিন্ন সাবটাইটেল থাকবে, সেখান থেকে যে ফ্রি যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা আপাতত কাজ করতে পারি। এই যে আমি বিভিন্ন ছবিগুলো এনেছি, এনে প্রথমে এখানে ট্রানজিশন থেকে এমজি অপশনে যে সেখানে যে বিভিন্ন ডিজাইন আছে, এই ডিজাইনগুলো এক একটা ডিজাইনের উপরে ক্লিক করে মাউসের ডান বাটন ধরে ক্লিক করলে সেটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। তারপরে ডাউনলোড হওয়ার পরে ওই ছবিটাকে টেনে ধরে এনে যদি আমার ইমেজের উপর দিই তাহলে আমার ইমেজটা এই যে ওই ডিজাইনই শো করবে। এভাবে আমি প্রতিটা ডিজাইনের উপরে আমার ইচ্ছা অনুযায়ী আমার পছন্দ মতো আমি ইফেক্টগুলো নিয়ে আসতে পারি। এটা মনে রাখতে হবে যে ট্রানজিশনের থেকে আমি এই ডিজাইনগুলো পেতে পারি। এখানে অনেক ধরনের আছে, সবগুলো থেকেই ভিডিও চেষ্টা করা যায়। ভিডিও এডিটিং করার জন্য অর্থাৎ শেখার জন্য আমি সবগুলো দিয়ে ট্রাই করেছি। প্রতিটা ছবিতেই যে এক একটা ইফেক্ট এনে আমি এখানে ট্রাই করে দেখেছি যে কেমন হয়। ছবিগুলোর উপর টেনে এনে ছেড়ে দিলে ঠিক এরকম একটা লুক আসবে, অর্থাৎ আমার ছবিগুলোকে জীবন্ত দেখা যাবে। অনেক সময় ছবিগুলো যদি একাধারে ছাড়া হয় তাহলে সেই ছবিগুলো থেকে ভালো একটা লুক আসে না, ভালো দেখা যায় না। আমি যদি চাই ছবিগুলোকে ভিডিও আকারে করতে, জীবন্ত করতে, তাহলে এই ছবিগুলোর উপরে ইফেক্টগুলো দিতে হবে। এই ছবিটার উপরে এই ইফেক্টটা, তবে ডাউনলোড হতে একটু সময় লাগবে। সময় হওয়ার পরে তারপরে মাউসের ডান বাটন ধরে টেনে এনে ছবির উপর ছেড়ে দিলেই ছবিটা ওই রকমই ডিজাইন ধারণ করবে। আমি যেহেতু 1 মিনিটের একটা ভিডিও করছি, এখানে 1 মিনিট সামথিং সেকেন্ড, তো সেজন্য আমি কতগুলো ছবি নিয়ে আসছি। সাধারণত একটা ছবিতে 5 সেকেন্ডে করে কাউন্ট হয়। এই জন্য যদি কেউ শর্ট ভিডিও বা রিল ভিডিও বানাতে চায় তাহলে সেই হিসাবে সময়টা ছবিগুলো নিতে হয় কাউন্ট করে, যেহেতু 5 সেকেন্ড করে। তবে এখানে একটা সুবিধা আছে, এই ছবিগুলোর সময় বাড়ানোও যায়, কমানোও যায়। যেমনটা আমি গত পার্ট 1-এ বলেছিলাম যে আমি 5 সেকেন্ডের জায়গায় ইচ্ছা করলে 3 সেকেন্ডও দেখাতে পারি, আবার ইচ্ছা করলে তার বেশিও করতে পারি। আমি টোটাল সবগুলো ছবি নিয়ে একটা শর্ট ভিডিওর মতো আমি ভিডিও বানিয়েছি। এভাবে প্রতিটা ছবির উপরে আমি এক একটা ইমেজ নিয়ে এসে ছেড়ে দিলাম। প্রথমে আমার যে ইমেজটা আমার পছন্দ হয় সেটার উপরে ক্লিক করলে ওটা আমার বক্সে দেখাবে যে এটা ডিজাইনটা এরকম হবে, ডিজাইনটার লুক এরকম আসবে। পরবর্তীতে আমি আরও দেখাবো যে ভিডিওর ভিতরে কিভাবে এই যে আমি ভয়েস দিচ্ছি, এই ভয়েসটা কিভাবে দিতে হয়, বা বাহিরের থেকে কোনো ভয়েস যদি আসে সেটাকে কিভাবে ডিলিট করতে হয়, এবং আরও অন্যান্য বিভিন্ন সাইট নিয়ে আমি ভিডিওগুলো নিয়ে আসবো। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ কাজ শিখতে হলে সবসময় কাজ দেখতে হবে। কাজ ইউটিউব থেকেই হোক আর আপনি যে কোনো ট্রেনারের কাছে থেকেই হোক,
কাজ না দেখলে বা না বুঝলে শিখতে পারবেন না। এজন্য সবসময় কাজ দেখতে হবে। যে কোনো কাজে বারবার দেখলে, বারবার প্র্যাকটিস করলে সব কাজই ইজি হয়ে যায়। তো এই কাজগুলো আমার কাছেও প্রথমে ইজি মনে হয়নি, অনেক কঠিন মনে হয়েছিল, কিন্তু বারবার দেখার পরে, প্র্যাকটিস করার পরে সহজ মনে হয়েছে। এভাবে আমরা প্রতিটা ছবির উপরে এই ইফেক্টগুলো নিয়ে আসতে পারি। এবং সবশেষে যখন আমি ভিডিওটা শেষ করব তখন সেখানে অবশ্যই একটা টাইটেল দেব। টাইটেল দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। আর টাইটেল দিতে গেলে আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে টাইটেল লিখতে হয়, সাবটাইটেল। ঠিক আছে, টাইটেলে যে সেখান থেকে সাবটাইটেলে যে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। যেমন আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করার কথা বলতে চাইলে অবশ্যই সেটাও দিতে পারবেন। এই যে আমি এখান থেকে দিব যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, যে কোনো একটা সিলেক্ট করে এবার আমি লেখাগুলো আমার ইচ্ছা মতো করে সাজিয়ে নিতে পারি। এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, এটাই আমি সিলেক্ট করব। এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে আমি আমার মতো করে টাইটেল লিখে নেব। এবং আবারও সবাইকে বলছি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমি এরকমই ভিডিও সবসময় দিতে থাকবো অ্যাজ এ ট্রেনার হিসাবে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন।